আসসালামু আলাইকুম, কি খবর সবার? গুড মর্নিং। এখন ভোর 4:35 বাজে। প্রতিদিন একটু লেট করে ফেলাই, সূর্যোদয় দেখতে পারি না। সো আজকে আর মিস করবো না। সো আজকে এখন যেহেতু 4:35 বাজে, আজকে সূর্য উঠবে 4:51-তে। সো প্রায় অলমোস্ট 15 থেকে 14 মিনিটের মতো আছে। তো ইনশাল্লাহ আজকে সমুদ্রের বিচে গিয়ে তারপরে সূর্যোদয় দেখবো। দেখেন এখনো রাস্তার ল্যাম্পপোস্ট গুলা আমার পিছনে অফ হয়নি। তো আশেপাশে রাস্তা, অনেক পাখি কিচিরমিচির করতেছে, খুব ভালো লাগতেছে। সকালের বাতাস ফ্রেশ, একদম নিউ, সবকিছু নতুন নতুন লাগে একদম। আর আমার পেছনে আছে আমার মসজিদ, আর এখানে কিছু বাড়ি আছে কনস্ট্রাকশন, নির্মাণাধীন। তো আজকে ইনশাল্লাহ অবশ্যই সূর্যোদয় মানে সানরাইজ দেখতে পারবো সরাসরি সমুদ্রের বিচে বসে। সুন্দর একটা লোকেশন খুঁজে নিতে হবে। রাস্তা খুব একটা ফাঁকা, খুব বেশি ট্রাফিক নাই। আর এমনি তো এখানে খুব বেশি ট্রাফিক নাই, সবগুলো রাস্তায় প্রায় পরিকল্পিত। সো হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা ছোট্ট বাগান, গার্ডেনের মতো এটা। এটা এই বাড়িটার, দেখেন কত সুন্দর ফুল। ফুলগুলোর নাম জানি না, তবে খুব মানে ছোট ছোট গাছ, আর ফুলগুলো খুব মানে গাছ ভরাই ফুল। ওয়াও, নাইস, খুব ভালো লাগলো, রিফ্রেশিং। দেখেন রাস্তায় হাঁটতে হাঁটতে এক ধরনের একটা গাছ পেয়ে গেলাম। আমার কাছে মনে হতেছে এগুলো আসলে আঠা গাছ। সো এই গাছটা দেখে মনে পড়ে গেল আমার, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 5-এ, সেখানে তার যে ক্লাব আছে একটা অনির্বাণ সংঘ। তো ওই ক্লাবের ঘরটার সামনে অপোজিটে, রাস্তার অপোজিটে একটা সেম গাছ ছিল, যেই গাছটা মাঝে মাঝে টিফিন দিতে দেওয়ার পরে আমরা চলে বসতাম। দেখেন আমার পেছনে আছে আল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একটা সাইনবোর্ড। আর যাই করি ভাই, রাস্তা পারাপারের সময় কখনো মোবাইল, ভিডিও তো দূরের কথা, মোবাইল ব্যবহার করা থেকে দূরে থাকি। দেখেন কত সাইনবোর্ড গুলা জ্বলতেছে। খুব একটা গাড়ি নাই, সবাই কাজে যাচ্ছে। যারাই অ্যাকচুয়ালি গাড়ি এখন নিয়ে যাইতেছে, সবাই ভোরে কাজের ডিউটি। আই বিলিভ খুব ভালো লাগতেছে আসলে সকালের যে একটা আবহাওয়া, রোদ নাই, রোদ জাস্ট উঠবে অবস্থা। খুবই খুবই সুন্দর, রিফ্রেশিং। চারদিকে ল্যাম্পপোস্ট। ওয়াও। এই লাইটগুলো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। দেখেন এই লাইটগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখানে নীল কালার আছে, খেজুর গাছের ভিতরে পেঁচাই দিছে। এখানে রেড কালার আছে, একটা হোয়াইট। ওয়াও। আর লাইটের যে রিফ্লেকশন আমার মুখে বিভিন্ন রকম কালারের রিফ্লেকশন ফেলতেছে। এই দিক থেকে পশ্চিম দিক সূর্য উঠবে। সো আমার রাইট সাইড, এই দিকটাতে, এদিক থেকে সূর্য উঠবে, সমুদ্রের পার। সো এখন যেটা করব আমি, খুবই সুন্দর একটা স্পট মানে বেঞ্চ, সূর্যের দিকে, সমুদ্রের দিকে মুখ করা, খুঁজে বসার চেষ্টা করব। দেখি কোথায় ভালো লোকেশন বা বসা যায়, যেখান থেকে সূর্য ওঠাটা খুব ভালোভাবে দেখা যাবে। আর নিরিবিলি, অলমোস্ট নিরিবিলি, কেউ নাই পার্কে। সো তারপরেও নিরিবিলি একটা জায়গায় খোঁজার চেষ্টা করতে হবে। সো I don't like too many people. Anyway. So কুয়েতে যারাই আছেন তারা অবশ্যই মাস্ট এই পার্কে বা এই সি বিচে। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই যে এটাকে পার্ক বলবো নাকি সি বিচ বলবো, নাকি মানে খেলার মাঠ টাইপের কিছু বলবো। তার কারণ এখানে খেলার দুটা কোর্টও দেওয়া আছে, ভলিবল কোর্ট আর বাস্কেটবল কোর্ট। সো আসলে কনফিউজড হয়ে যায় আসলে এটাকে কি বলবো, খেলার মাঠ, পার্ক নাকি সমুদ্রের তীর। তিনটার মারাত্মক কম্বিনেশন। বাংলাদেশি যারা আছেন কুয়েতে তাদেরকে অবশ্যই, যাদের সময় আছে সকালবেলা, তারা অবশ্যই ছুটির দিন হোক বা একটা দিন সময় করে অ্যাটলিস্ট এখানে ফ্রাইডে অথবা স্যাটারডে এখানে আসা এবং সকালের সূর্যটা উপভোগ করা। খুবই সুন্দর পরিবেশ, রিফ্রেশিং। মানুষজনের ভিড়ও খুব একটা নাই, ক্রাউডেড না। এখনো নতুন, এখনো অনেকেই জানে না। ওকে, প্রায় আরো 4 থেকে 5 মিনিট বাকি আছে এখনো সূর্য ওঠার। ঠিক এই জায়গা থেকে উঠবে, ইফ আই এম নট মিস্টেকেন। হলুদ হলুদ দেখা যাইতেছে। দেখি, এই জায়গাটায় বসার ইচ্ছা আছে, এখানে বসবো। দেখি, একটু সাবধানে, এটা মাথায় লাগবে, একটু নিচে হয়ে যাইতে হবে। ওয়াও, মাশাল্লাহ।
সমস্ত তীর জুড়েই এরকম টেন্ট বানাই দিছে তীর জুড়ে। খুবই খুবই মানে শেড, বৃষ্টি আসলেও আপনি এখানে বসতে পারবেন খুবই ফ্যামিলি নিয়ে বা একা। এনিওয়ে ইটস ইওর চয়েস। দেখেন খুবই সুন্দর একটা সিন, সূর্য উঠতেছে আর তার সামনে একটা লঞ্চ কার্গো শিপ যাইতেছে। সিনটা ক্যাপচার করি আসে। অ্যামেজিং, মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটাই হতো আমার ফোনের ওয়ালপেপার দেবো। খুবই খুবই ভালো লাগতেছে আসলে, রিফ্রেশিং, সুন্দর আবহাওয়া। সো রিসেন্টলি একটা দোয়া আমি বারবার করতেছি, সেটা হচ্ছে সূরা ফুরকানের 74 মানে 74 নম্বর আয়াত। আমার খুবই ফেভারিট এবং খুবই প্রিয় একটা আয়াত। অনেকগুলো আয়াতই আমার প্রিয়, সবগুলো আয়াতই প্রিয়, কিন্তু কিছু স্পেশাল আয়াত অবশ্যই থাকে। সো রিসেন্টলি এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি ওই সূরাটাই বেশি পড়তেছি। সো আসেন ভোরের নতুন সূর্যের দিকে ক্যামেরা রেখে সূরাটা রিসাইট বা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। যাই হোক, বসে থাকার জন্য তো আসি নাই, একটু অবশ্যই হাঁটতে হবে। সো আমার এদিকে সূর্য আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ইয়াপ, আবার হয়তো একটা সময় সন্ধ্যার সময় সূর্য অস্ত যাবে। Yeah, it's like life. We have good time, good days, and we have bad days. পার্কের দক্ষিণ দিকে এরকম দৌড়ানোর জন্য আলাদা রাস্তা বানায় দিছে, কিন্তু আমি দেখতেছি না কেউ দৌড়াইতেছে এখান দিয়ে। দৌড়ানোর কোনো পাবলিক তো দেখতেছি না, সবাই হাঁটতেছে। সো হাঁটতেছিলাম এবং খুবই সুন্দর একটা কথা, সুন্দর একটা লাইন, কোট মনে পড়ে গেল যে দেখেন এখানে বসে আছি, আমার পাশেই দুটা ছোট ছোট খেজুর গাছ, খুব সুন্দর খেজুর ধরে আছে, আর আমার সামনে আছে আপনার সূর্য। খুব সুন্দর একটা কথা মনে পড়ে গেল যে যে ভুল এবং যে মিস্টেকটা আপনাকে নমনীয় বানায়, সহজ সরল বানায়, হাম্বল বানায়, ওই অ্যাচিভমেন্ট বা ওই সফলতার থেকে অনেক ভালো যে সফলতা আপনাকে অ্যারোগেন্স বানায়, অহংকারী বানায়, দাম্ভিক বানায়। অলমোস্ট ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এবং যাওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা সিক্রেট টিপস শেয়ার করতে চাই। আপনারা জানাই টেনশনে আছেন, হতাশা আছেন বা মানসিক কষ্টে আছেন, তারা যেন অবশ্যই ফজর নামাজ পড়ে সকালের আবহাওয়া, সকালের ওয়েদার উপভোগ করে এবং প্রতিদিন নতুন ভোরের সূর্য দেখে এবং হাঁটাহাঁটি করে। আমি বিশ্বাসের সাথে বলতে চাই যে আমি উপকৃত হয়েছি এবং আপনারা উপকৃত হবেন। এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।